আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ পারভীন। সিলেট বিভাগে ভূপৃষ্ঠের পানি ব্যবস্থাপনা ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির প্রকল্প অনুমোদন করছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। এতে ব্যয় হবে প্রায় 500 কোটি টাকা। বিএডিসি এই প্রকল্প বাস্তবায়ন করবে। গতকাল একনেকের সভায় এই প্রকল্পের সহ 4,246 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন একনেকের চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ 3 দিনের সফরে আগামীকাল সিলেট আসবেন। এদিন রাতে তিনি শহরের শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করবেন। পরদিন দুপুরে তিনি শহরতলির বাদাঘাটে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন। উপদেষ্টা পরদিন রবিবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ডে কেয়ার সেন্টার এবং 22 জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিশোর কিশোরী ক্লাব পরিদর্শন করবেন। শ্রম অধিকার ও শ্রমিক কল্যাণ নিশ্চিতকরণ বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হবে সিলেটে আগামী মঙ্গলবার। সার্কিট হাউসে এই সভার আয়োজন করছে শ্রম সংস্কার কমিশন। এতে বিভিন্ন শ্রমিক সংগঠন, মানবাধিকার সংগঠন ও মালিক সংগঠনের প্রতিনিধিগণ অংশ নেবেন। সভায় উপস্থিত থাকবেন শ্রম সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। এছাড়া কমিশনের 4 জন সদস্য এই সময় উপস্থিত থাকবেন। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুরু